পাপা মরে যাক, পাপা মরে যাক। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, কারণ বলছি পাপা চলে যাক, মাটির তলায় চলে যাক, যাই চলে যাই, যাই যাই। माँ हो मेरी माँ, मैं तेरा ला। আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। পাপা মরে গেল তুমি কি করবে মা? পাপার যদি কিছু হয়ে যায় তুমি কি করবে? হ্যাঁ পাপা যদি কিছু হয়ে যায় মাটির তলায় ঢুকে যাই? কেন কেন কাঁদবে? কাঁদবে কাঁদবে কেন? কেন করে কাঁদবে? বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আগের থেকে একটু ভালো আছি এদিকে। তো আমি কিছু আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা আমার চ্যানেল থেকে শ্যুট করছি। লিশানদা গিয়েছে, আজকে হচ্ছে আমার মানে এক জায়গায় ভর্তি করবে অ্যাডমিশনের ব্যাপারে। তো কি আর বলবো, দুঃখের কথা। তো আপনারা এতদিন আমার আপডেট দেখছেন। অ্যাকচুয়াল আমি ভালো খুব একটা নাই, আর ভালো আছি। শুধু আমার মনটা শক্ত আছে বলে আমি ভালো আছি। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণ ভেঙে পড়তো, আর এতক্ষণ অনেক কিছু হয়েও যেত। তো যাই হোক, আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দেবেন, এতটা পরিমাণে ভালোবাসবেন, আর আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন বা সোনামাকে এতটা পরিমাণে ভালোবাসেন, আমি এই যে আমার অসুস্থতা আমি মানে কথা বলতে পারছি না ঠিকঠাক মতো, আমার কথা বেরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আর আমার কখন প্রচণ্ড গরম হচ্ছে, কখন প্রচণ্ড শীতও লাগছে। আমার অসুস্থতার কারণ শুনে যে আপনারা এতটা ভেঙে পড়বেন, আপনারা যে এতটা কষ্ট পাবেন, আমি কোনোদিন ভাবি নাই যে সত্যি আমি মানুষের মনে একটা জায়গা করে নিতে পেরেছি। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি চিকিৎসার জন্য। হয়তো 2-3 দিন থাকবো হয়তো, কারণ আমার চিকিৎসার প্রয়োজন। বলেছে ডাক্তারবাবু যে এখানে 2-3 দিন অ্যাডমিট থাক বা ভর্তি থাক, তারপরে দেখা যাবে কী হবে না হবে। তো সত্যি বলতে আমি এতদিন এই কথাটা বলিনি, আমি আজকে সেই কথাটা বলছি। আমার টাকা পয়সার প্রয়োজন। আমার তো অডিয়েন্স তো অনেক রয়েছে। আমার যে নাম্বারটা আছে, যে আমার কন্ট্যাক্ট নাম্বার, ওটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। ওটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। প্লিজ কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। কারণ এতটা পরিমাণে কল আসে, এই মুহূর্তে আমি মরে যাচ্ছি। আমার মানে আমার জীবন মরণের খেলা। এই মুহূর্তে মেয়েরা ফোন করে আমাকে প্রপোজ করছে। এটা তো ভাইটা আমি নিজে আগে বাঁচি, তারপরে সবার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব। আগে নিজে বাঁচি, তারপরে দেখা যাবে। সত্যি বলতে আমার এখন টাকার প্রয়োজন। আমি প্রাইভেটে দেখাচ্ছি, তো আমার টাকার প্রয়োজন অনেক। যদি আপনারা আমাকে ভালোবাসেন, যদি আমি এতদিন বলিনি, যেটা মুখ ফুটে বলতে পারিনি, আর না বলার কারণে আমাকে টাকা পয়সা পাঠাতে চাইছে না, বুঝতে পারছি। আমাদের জায়গা জমি আছে, সব মানছি, কিন্তু এই মুহূর্তে গোটা সব কিছু বিক্রি করা যাচ্ছে না, পারছি না করতেও। একটা কাস্টমার ব্যাপার, হ্যান ত্যান এইসব ব্যাপার থেকে জড়িয়ে গিয়েছি অনেক। ঘর দর মারলাম, খরচাও করলাম আরেকজনের পিছনে, তারা তো কেউ আমার পাশে নাই এখন শুধু আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে রয়েছি। কারণ আমি তো ভেবেছিলাম যে আমি বাঁচতে চাই না, কিন্তু আমি এখন বাঁচতে চাই। আমার মনে একটা জেদ ধরে গিয়েছে, আমি বাঁচবো, আমার বাঁচতে হবে। এই জন্য যে এর জন্য আমার শরীর খারাপ হওয়ার পর থেকে না প্রচণ্ড কষ্ট পাচ্ছি, অনেকটা রোগা হয়ে গিয়েছে। আর মানে সারাক্ষণ আমার পাশে আমার কাছে ঘুষ করছে। মানে আমার ছেলের কোথাও যাচ্ছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। যদি বলে যাও গিয়ে খেয়ে এসো, তাও যাচ্ছে না। শোনাম, চোখটা এখনো পর্যন্ত আমার হলুদ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি বেশি কিছু খেলে বমন করছি, বেশি জল খেলেও, বেশি পানি খেলেও বমন করছি। তো অ্যাকচুয়ালি আমার এখন হেল্প লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। আমি সমস্ত কিছু সময় মতো, আমার যখন ট্রিটমেন্ট হয়ে যাবে, যদি আমি সুস্থ হয়ে যাই, উপরওয়ালার ইচ্ছা, যদি আমি বাড়িতে ফিরে আসি, আমার কত টাকা কোথায় কী খরচা হলো, যদি আপনারা দেন, কত টাকা কোথায় কী খরচা হলো না হলো, আমি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করবো। যে আমার এই জায়গাটা এত টাকা লেগেছে, আপনারা এত টাকা পাঠিয়েছেন। আর যদি আমার কেউ টাকা পাঠান, আমি হিস্টোরিতে গিয়ে আমি একটা QR কোড দিচ্ছি। যদি আমাকে কেউ সাহায্য করতে চান, 10 টাকা পারলে 10 টাকা, 5 টাকা পারলে 5 টাকা, আর 500 টাকা পারলে 500 টাকা। যদি আমাকে কেউ সাহায্য করতে চান, যে QR কোডটা দিচ্ছি, ওটা হচ্ছে আমার নিজস্ব QR কোড নয়, ওখানে টাকাটা নেওয়া হচ্ছে। এখন আমি ওইখানটা টাকাটা নিচ্ছি। আর একটা কথা, আমার যে ভিডিওটা যারা দেখছেন, এটা আমার ফ্রি মোশন বাই রোহান ইউটিউব চ্যানেল, ফ্রি মোশন বাই রোহান ফেসবুক পেজ, আর আরেকটা পেজ থেকে আপলোড হতে পারে, শিকদার পেজ থেকে। এই দুটো পেজ আর একটা ইউটিউব চ্যানেল ছাড়া কেউ কোথাও পে করবেন না, ঠিক আছে? তো
তো ওই যে স্ক্যানারটা আছে ওদের মাইউদ্দিন নাম হলো সম্ভবত, ওতে টাকাটা এখন নেওয়া হচ্ছে, টাকাটা এখন ওতে নেওয়া হচ্ছে। যদি কারোর সামর্থ্য থাকে দিতে পারেন, আর না হলে আমাদের এসে পরে। এখন আমার তো ইমিডিয়েটলি আমার অ্যাডমিট নিতে হবে এবং ভর্তি হতে হবে, ইমিডিয়েটলি আমার চিকিৎসার দরকার। যদি জায়গা জমি পরে বিক্রি করতে পারি তাহলে করবো, আর যদি আপনারা সহযোগিতা করেন তাহলে হয়তো বিক্রি করতে হবে না, এরকম একটা ব্যাপার। তো যারা যারা টাকা পাঠাবেন আমি হিস্টোরি দেখবো, আমি সবার নাম একদিন লাইভে এসে, ঘরে ওয়াইফাই লাগিয়েছি এখন, সেদিনে লাইভটা গন্ডগোল হওয়ার কারণে আমি ঘরে হচ্ছে ওয়াইফাই লাগিয়েছি, একদিন লাইভে এসে আমি হচ্ছে সবার নাম বলবো যে কে কে আমাকে টাকা পাঠিয়েছেন আর কে কে পাঠাননি। কে কে পাঠানি তো আমি সেটা বুঝতে পারবো না, কে কে টাকা পাঠিয়েছি আমি সবার নাম ধরে ধরে বলবো যে কোন ব্যক্তি কত টাকা পাঠিয়েছে আমাকে। ওই স্ক্যানারটা আমি দিচ্ছি ভিডিও ওতে। আর সোনামা খুব আপসেট, ও খুব কষ্ট পাচ্ছে, কারণ আমি ওকে নিয়ে আগে যেমনটাভাবে খেলা করতাম, হাসি করতাম, ওই সোনা হাই কোথায় যাচ্ছ, চিল্লাচিল্লি করতাম, মারামারি করতাম ওর সাথে আমি, কারণ ও আমার মেয়ে, আমি কোনোদিন ওকে বুঝতে দিইনি যে ও আমার মেয়ে। আমি মনে করতাম পেটে ব্যথা হচ্ছে, জল নিয়ে হঠাৎ পেটে পেন চালু হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আবার আমার অ্যাডমিট নিতে হবে, ডাক্তারকে বলেছি আমার ফের আবার অ্যাডমিট নিতে হবে, আমি ভর্তি হবো, আজকে ভর্তি হবো সন্ধ্যাবেলা। এই সন্ধ্যা কথা বলতে গিয়েছে, আজ সন্ধ্যাবেলা ভর্তি হবো। তো একে হচ্ছে আমি কোনো দিন মানে ও বুঝতে পারিনি এটা আমার পাপা, বন্ধুদের মতো ব্যবহার করতাম, চিল্লাচিল্লি করতাম, দুজন আবার মারামারি করতাম, তাই তো মা, দুজন ভালো এনজয় করতাম। আমি এখন ওই জন্য বাঁচতে চাই, আমার বাঁচার খুব ইচ্ছে হচ্ছে এখন, যেটা সত্যি কথা। এর মুখের দিকে তাকিয়ে আমি বাঁচতে চাই। আপনারা যে যতটুকু পারবেন চাইলে করতে পারেন, না চাইলে নাই। তো এই স্ক্যানারটা আছে ফ্রি মোশন বাই রোহান, ইউটিউব চ্যানেল ফ্রি মোশন বাই রোহান, ফেসবুক পেজ আর শিকদার, এই 3 জায়গা থেকে ছাড়া কেউ 1 টাকা কোনো পেজ থেকে, কোনো ইউটিউব চ্যানেল থেকে 1 টাকা দেবেন না স্ক্যানারটা। তো এতদিন আমি মানুষের জন্য কাজ করেছি, পুরো দীর্ঘ 1.5 বছর সোনামা আসার পর থেকে আমি হচ্ছে সোনামাকে নিয়ে ব্লগিং করতাম, তার ভিতরে মানুষের জন্য কাজ করতাম। আমি মানুষের জন্য কী করেছি না করেছি আপনারা সবাই জানেন। আর আমি আবার নতুন করে আবার আপনারা যদি আমাকে যেটুকু সহযোগিতা করবেন, নতুন করে আবার আমি মানুষের পিছনে দাঁড়াতে পারবো। ওই টাকাটা আমি যেটুকু ইউটিউব থেকে ইনকাম করবো সেটুকু আমি মানুষের পিছনে দান করে দেবো। আমি এমনই একটা ছেলে, আর আমি খুব শক্ত ছেলে। এত কিছু আমি গত 4-5 মাস ধরে এইটাতে আমি ভুগছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে কোনো কথা জানাইনি। আর চেয়েছিলাম এখনো না জানাতে, লিশানদা জিনিসটাকে তুলে ধরলো, নার সময় ভিডিও করে লিশানদা জিনিসটা যখন তুলে ধরেছে তখন আমি ভাবলাম যে না, যেহেতু উনি ব্যাপারটা বাইরে নিয়ে চলে এসেছে যখন, তখন আমিও বলে দিই অডিয়েন্সকে, নাহলে রোহানদার এত শরীর খারাপ তো আমাদের কাউকে কিছু বলেনি। নাহলে আমি এতদিনে এই জিনিসটা চেপে এখনো পর্যন্ত রাখতাম, একমাত্র লিশানদার জন্য জিনিসটা বাইরে চলে এসেছে। উনি খুব ছোটাছুটি করছে আমার জন্য, জানি না কোথায় কোন নার্সিংয়ে গিয়েছে, সোনারপুর কোথায় গিয়ে ঠিক করতে গিয়েছে আমি জানি না। মাম্মা এর মুখের দিকে তাকালে আমার বাঁচার অনেক ইচ্ছে করে, কারণ ও এখন আমার হাতে ছাড়া ভাত পর্যন্ত খায় না, তাই তো? পাপা মরে যাক, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, পাপা চলে যাক, মাটির তলায় চলে যাক, চলে যাই না যায়, আগে ভালোবাসো, পাপা মরে গেল তুমি কি করবে মা? পাপার যদি কিছু হয়ে যায় তুমি কি করবে? হ্যাঁ, পাপা যদি কিছু হয়ে যায় মাটির তলায় ঢুকে যাই, কেন কাঁদবে কেন? কেন করে কাঁদবে? কষ্ট পাবে? কোথায় কষ্ট হবে? বলছো কষ্ট হবে আমার। বসো না, বসো, এদিকে আসো। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, ভিডিওটা মনে হচ্ছে লং হয়ে গেছে অনেক। দেখি ফোনটা আমার কাছে, তুমি তোমার পাপাকে ভালোবাসো? হ্যাঁ, কতটা ভালোবাসো? হ্যাঁ, এটা খোলো, কতটা ভালোবাসো? তো বন্ধুরা একটা জিনিস কমেন্ট করবেন, আমি যদি অ্যাডমিশন নিই তো সোনামাকে কি আমার কাছে রাখবো? কারণ ও আমাকে ছাড়া প্রচণ্ড কষ্ট পায়। মাঝখানে হচ্ছে লিশানদা যখন গিয়েছিল প্রচণ্ড রোগা হয়ে গিয়েছিল, এখন দেখতে পাচ্ছেন শরীরটা মোটামুটি ঠিক আছে। আমি যখন থাকি না তখন ও প্রচুর খাওয়া দাওয়া একদম ঠিকঠাক মতো করে না, খুব রোগা হয়ে যায়। আর একটা কথা জিনিস দেখায়, আমি না এই যে
টাকা পয়সা দেখতে ভেঙে পড়েছে, এই জন্য এই ঘরটার জন্য, এই ঘরটা যে আমি করছি, হ্যাঁ এই ঘরটা যেটা আমি করেছি, এই ঘরটা আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, টাকা যেটুকু ছিল আমি সেটুকু নিয়ে এই ঘরের পিছনে খরচা করে দিয়েছি। এখন আমি আসলে এই ঘরটাতে থাকি। এই যে বাড়িটা, এই বাড়ির পিছনে তো খুব ভেঙে পড়েছি। যে এই একটা রুম আছে, এদিকটা একটা রুম রয়েছে, ওখানে সে দিদি এসেছিলো, দিদি রুমটা অনেক বড় রুম, এদিকে দিদি সব জিনিসপত্র রয়েছে, আমি হাঁটতে পারছি তাও হাঁটছি। এদিকে দিদি সেই জিনিসপত্রগুলো সব রেখে এখানে চলে গিয়েছে, এটা হচ্ছে পায়খানা বাথরুম। আর দিদি এখানে থাকতো। এই যে ঘরের এই যে দরজা জানালার কাজ আমি করাচ্ছিলাম, দরজা জানালার কাজ আমি করাতে পারিনি। তারপরে এই কাজ হতে হতে তখন হঠাৎ আমার শরীর খারাপ, সমস্ত কাজ বন্ধ হয়ে গেল। এদিকে হচ্ছে যেই অবস্থা হচ্ছে, দিদি উনানে হাঁড়ি বসে রেখে গিয়েছিলো, সেই অবস্থায় উনানে হাঁড়ি বসানো রয়েছে। আর আমার ভাতটা যেটুকু ছাড়ে তার প্রয়োজন হয়, লিশানদা বাড়ি থেকে আমার দিয়ে যায় এখান থেকে। তো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই। যদি আপনারা কেউ চান যে আমাকে হেল্প করবেন তো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হাজার কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। এই কাজ হতে কাজ বন্ধ হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই।